ছেলেটি পা পিছলে পড়ে গেল, খাড়াটা বললো আরেকদিকে, কলিজাটা বললো আরেকদিকে। কলিজি দিকে আওয়াজ বেরোচ্ছে, বাবা তুমি কি পড়ে ব্যথা পেয়েছো? তারপরে কি সে দুঃখ বুঝতে পারবে? তাই আপনারা কি মা বাবার সাথে তুই তুই করে ভাষা না? আপনারা বুঝবেন এক সময় যখন তুই তুই করে ভাষা জাহান্নামে আপনার সঙ্গে মৃত্যু অবশ্যক, আপনার জাহান্নামে আপনার আযাব বোঝা যাবে। আপনি যখন নামাজই পড়বেন না, বেনামাজ হবে, শুধু আপনার কবরে আযাব আপনি নিজেই বসবেন। কবরে যখন আপনি যাবেন তখন আপনার দুই পাশ দিয়ে কবর মাটি চাপতে ধরবে, ডান দিকে হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকে হাড়গুলো ডান দিকে চলে কসমস হয়ে যাবে, একটা হাড় দিকে একটা হাড় ঢুকে যাবে। তখন ব্যথা কসমস করতে থাকবেন, কেন আমি এই দুনিয়াতে নামাজ বন্ধ করলাম? যেতে নামাজ বাদ গেছে, ফরজ নামাজ বাদ গেছে। বিশেষ করে আপনার ফজরের যে নামাজগুলো জামাতের সাথে করতে হয়, প্রত্যেকে আপনার ফজরের নামাজ নিচে বাদ গেছে, ঠিকই না? আব্দুল্লাহ কি করব বক্তব্য বলে দেখুন। আপনার নামাজ যদি বাদ যায় আপনি সেদিন বুঝবেন কিয়ামতের সময় আপনি নিজেরই নামাজের হিসাব হবে। আকলিস দিনাকা ফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নজরের জন্য যথেষ্ট হইবে। কি মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, ঠিক না? না তাহলে যদি নামাজ যদি বেহেশতের চাবি, তাহলে আপনারা নামাজ বাদ দেন। আব্দুল্লাহ বক্তব্য করেছে। আব্দুল্লাহ নামাজ যদি বাদ দেন আপনার তো দুই কাঁধে ফেরেশতা আছে, আপনারা কি জানেন না আপনার দুই কাঁধে ফেরেশতা ভালো মন্দ লাগে? ডান হাতের ফেরেশতা আপনার ভালো কিছু লাগে, আর বাম হাতের ফেরেশতা আপনার খারাপ কিছু লাগে। আপনি কত ওয়াক্ত নামাজ বাদ দিচ্ছেন, সব ডান হাতের ফেরেশতা লাগবে, আবার বাম হাতের ফেরেশতা লাগবে। আপনি যদি মা বাবার কাছে যদি কোনো ক্ষমা চেয়ে থাকেন তাহলে আপনি ক্ষমা পেতে পারেন। কেননা মায়ের পায়ের নিচে থাকে জান্নাত, সেই জান্নাতে আপনার উসিলাতে যদি আল্লাহ যদি আপনাকে নাজাত দান করেন তাহলে আপনার জান্নাতে যাবেন। আর যদি আপনার মা আপনার আসল মাতা যে আপনাকে বদদোয়া দিবেন